কল্পনা করো, সমুদ্রের নীল ঢেউ যেখানে প্রতিদিন ভোরের আলোয় চকচক করে, সেখানে একটি ছোট উপকূলীয় গ্রামে বাস করতেন একজন দরিদ্র মৎস্যজীবী। তার নাম ছিল ইউসুফ। তিনি তার ছোট্ট পরিবারের সাথে এক অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, যেখানে প্রতিদিনের রুটি রোজগারের জন্য তাকে সমুদ্রের দয়ার উপর নির্ভর করতে হতো। এই গল্পটি শুধু একজন সাধারণ মানুষের গল্প নয়, এটি এমন এক অবিশ্বাস্য যাত্রার কাহিনী যা দেখাবে কিভাবে একটি বিশুদ্ধ হৃদয়ের কয়েক ফোঁটা দয়া পুরো একটি পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। শোনো, কিভাবে ইউসুফের জীবনে এলো এক রহস্যময়ী মহিলা এবং তার 3 সন্তান, যাদের দুঃখের ছায়া তার হৃদয়কে নাড়া দিয়েছিল। সেখানে ইউসুফ তার স্ত্রী এবং সন্তানদের খাওয়ানোর জন্য প্রতিদিনের মাছ ধরার ওপর নির্ভর করতেন, এবং তার কাছে শান্ত জীবনযাপনের জন্য যথেষ্ট টাকা ছিল না। একদিন যখন ইউসুফ বাজারে তার ধরা কিছু মাছ বিক্রি করতে ঘুরছিলেন, তখন তার দৃষ্টি আকর্ষণ করল একজন দরিদ্র মহিলা, যিনি বাজারের এক কোণে বসেছিলেন। তার নাম ছিল ফাতিমা। তার মুখ ফ্যাকাশে দেখাচ্ছিল, চোখে হতাশার দৃষ্টি ছিল, এবং তার পাশে 3টি ছোট সন্তান ছিল, আহমদ, আয়েশা এবং মারিয়াম, যারা ছেঁড়া কাপড় পরেছিল। ইউসুফ এক মুহূর্তের জন্য থামলেন এবং তাদের দিকে দুঃখের সাথে তাকালেন। তিনি দৃশ্যটিকে উপেক্ষা করতে পারলেন না। তিনি তার কাছে গিয়ে তার অবস্থা জিজ্ঞাসা করলেন। তিনি তাকে বললেন যে তিনি বিধবা, তার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন, এবং দিনগুলো তাকে তার সন্তানদের লালন পালন করার জন্য একটা বড় ভার দিয়ে গেছে, কোনো আয়ের উৎস ছাড়াই। ইউসুফ তার কথায় প্রভাবিত হলেন, কিন্তু তার কাছে অনেক কিছু ছিল না যা তিনি দিতে পারেন। তিনি তার নৌকায় ফিরে গেলেন এবং তার অবস্থা এবং তার সন্তানদের অবস্থা নিয়ে চিন্তা করতে লাগলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে যে কোনো উপায়ে সাহায্য করবেন। পরের দিন ইউসুফ মাছ ধরার জন্য অনেক ঘন্টা কাটালেন, এবং যখন তার জাল মাছে ভরে গেল, তিনি বাজারে ফিরে এলেন এবং সরাসরি সেই মহিলার কাছে গেলেন। ইউসুফ তাকে তার ধরা সব মাছ দিয়ে দিলেন, কোনো বিনিময় কিছু না চেয়ে। ফাতিমা গভীর কৃতজ্ঞতা অনুভব করলেন, কিন্তু তিনি মাছ নিতে অস্বীকার করার চেষ্টা করলেন, কারণ তিনি লজ্জা অনুভব করছিলেন। ইউসুফ জোর দিয়ে বললেন যে তিনি মাছ নিন, বললেন আল্লাহই রিজিক দাতা এবং আমি শুধু তোমার রিজিক পৌঁছে দেওয়ার মাধ্যম। ইউসুফ এই কাজটি প্রতিদিন করতে শুরু করলেন। তিনি ভোরে সমুদ্রে যেতেন, মাছ ধরতেন এবং তার ধরা অর্ধেক বা তার বেশি এই দরিদ্র পরিবারকে দিয়ে দিতেন। তারপর বাকিটা তার পরিবারের জন্য নিতেন। টাকা এবং খাবারের প্রয়োজন সত্ত্বেও তিনি অনুভব করলেন যে তার সত্যিকারের সুখ অন্যদের সাহায্য করায় নিহিত। দিন যাওয়ার সাথে সাথে আহমাদ, আয়েশা এবং মারিয়াম ইউসুফকে তাদের দ্বিতীয় বাবা মনে করতে শুরু করল। তারা তাকে দেখলেই দৌড়ে যেত এবং তিনি যা নিয়ে আসতেন তাতে আনন্দিত হতো। আর ফাতিমা তার জন্য সব সময় দোয়া করতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তিনি তার দয়া এবং সহানুভূতির জন্য তাকে ভালো করে পুরস্কৃত করেন। প্রত্যেক নতুন সকালে ইউসুফ ইতিবাচক শক্তি অনুভব করতেন, যা তাকে আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করত। তিনি গ্রামবাসীদের মধ্যে তার উদারতা এবং তার হৃদয়ের ভালোবাসার জন্য পরিচিত হয়ে উঠলেন, এবং লোকেরা তার চারপাশে জড়ো হতে শুরু করল, তাকে সমর্থন এবং উৎসাহ দিতে লাগল। একদিন যখন ইউসুফ সমুদ্রে ছিলেন, তিনি একটা অস্বাভাবিকভাবে বড় মাছ ধরলেন। তিনি অনুভব করলেন যে এই মাছটি আল্লাহর পক্ষ থেকে তার ভালো কাজের কারণে একটা উপহার। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই মাছটি ফাতিমা এবং তার সন্তানদের দেবেন, আশা করে যে এটি তাদের জীবন উন্নত করার শুরু হবে। যখন তিনি তাদের মাছটি দিলেন, তারা আনন্দে ভরে গেল এবং ইউসুফকে উষ্ণভাবে ধন্যবাদ দিল। তাদের জীবন ধীরে ধীরে উন্নত হতে শুরু করল এবং সন্তানরা পাওয়া সমর্থনের কারণে স্কুলে যেতে শুরু করল। অন্যদিকে ইউসুফের জীবন টাকার দিক থেকে খুব বেশি পরিবর্তন হয়নি, কিন্তু তিনি একটা অভ্যন্তরীণ ধন অনুভব করলেন যা মূল্যায়ন করা যায় না। প্রত্যেক দিন যাওয়ার সাথে সাথে তিনি অনুভব করতেন যে তিনি আল্লাহর কাছে এবং লোকেদের কাছে আরও কাছাকাছি। ইউসুফ তার ভালো কাজ চালিয়ে যেতেন, আহমদ, আয়েশা এবং মারিয়ামের মুখে দেখা হাসি থেকে তার শক্তি নিয়ে। আর যখন তিনি একদিন তার এবং তাদের জীবন আরও উন্নত করার উপায় নিয়ে চিন্তা করছিলেন, তখন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল। একদিন যখন ইউসুফ তার অভ্যাস অনুসারে সমুদ্রের গভীরে যাচ্ছিলেন, তিনি জলের উপর ভাসতে থাকা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন।
তিনি সতর্কতার সাথে কাছে গেলেন এবং একটা ছোট কাঠের বাক্স পেলেন যা শক্তভাবে বন্ধ ছিল। তিনি বাক্সটি তার নৌকায় তুলে নিলেন এবং এটি খোলার চেষ্টা করতে লাগলেন। যখন তিনি কষ্ট করে এটি খুললেন, তিনি অবাক হয়ে গেলেন দেখে যে ভিতরে পুরনো সোনার মুদ্রা এবং কিছু কাগজ ছিল যা পুরনো মানচিত্রের মতো দেখাচ্ছিল। ইউসুফের কৌতূহল বেড়ে গেল, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই বিষয়টি সবার কাছে গোপন রাখবেন এবং বাক্সটি তার বাড়িতে নিয়ে যাবেন। সেই রাতে তিনি তার বাড়ির এক কোণে বসে মানচিত্রটি দেখতে লাগলেন এবং এটি কী নির্দেশ করছে তা বোঝার চেষ্টা করলেন। এটি মনে হচ্ছিল যে এটি তার গ্রামের কাছাকাছি জঙ্গলের গভীরে একটা জায়গাকে নির্দেশ করছে, যেখানে হয়তো একটা লুকানো ধন রয়েছে। পরের দিন ফাতিমা এবং সন্তানদের মাছ পৌঁছে দেওয়ার পর ইউসুফ জঙ্গলের দিকে রওনা দিলেন। তিনি মানচিত্রের চিহ্নগুলো অনুসরণ করে ঘন্টার পর ঘন্টা হাঁটলেন, যতক্ষণ না তিনি একটা বিশেষ জায়গায় পৌঁছালেন যেখানে একটা বিশাল গাছ ছিল যার শিকড়গুলো জড়িয়েছিল। ইউসুফ তার কাঁপতে থাকা হাত দিয়ে খুঁড়তে শুরু করলেন, প্রত্যাশার উত্তেজনায় যতক্ষণ না তার হাত কোনো শক্ত জিনিসে ধাক্কা খেল। তিনি আরেকটা বড় বাক্স বের করলেন, কিন্তু এবার এটি একটা শক্ত তালা দিয়ে বন্ধ ছিল। তিনি এটি কষ্ট করে তার বাড়িতে নিয়ে গেলেন এবং রাত কাটালেন সাধারণ সরঞ্জাম ব্যবহার করে তালা ভাঙার চেষ্টা করে। যখন তিনি অবশেষে সফল হলেন, তিনি অবাক হয়ে গেলেন দেখে যে বাক্সটি গয়না এবং সোনার মুদ্রায় ভরা, যা তিনি আগে কখনো দেখেননি। ইউসুফ গভীর দ্বিধায় পড়লেন। এই ধন কি তিনি নিজের জন্য রাখবেন এবং তার পরিবারের জীবন উন্নত করবেন, নাকি এটি ফাতিমা এবং তার সন্তানদের সাথে ভাগ করে নেবেন, যাদের তিনি তার দ্বিতীয় পরিবার মনে করতেন? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একটু অপেক্ষা করবেন এবং ধনটি অস্থায়ীভাবে লুকিয়ে রাখবেন যতক্ষণ না তিনি কি করবেন তা ঠিক করেন। পরের দিন তার দৈনন্দিন মাছ ধরার যাত্রায় তিনি লক্ষ্য করলেন যে একটা অদ্ভুত নৌকা দূর থেকে তাকে দেখছে। প্রথমে তিনি এটিকে গুরুত্ব দেননি, কিন্তু তিনি অনুভব করতে শুরু করলেন যে কেউ তাকে নিয়মিত দেখছে। এবং এক রাতে তিনি তার বাড়ির চারপাশে পায়ের আওয়াজ শুনলেন এবং কেউ কিছু খুঁজছে মনে হচ্ছিল। ইউসুফের সন্দেহ বেড়ে গেল এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার কাছের বন্ধু ইব্রাহিমকে যা পেয়েছেন তা বলবেন। ইব্রাহিমও তার মতে মৎস্যজীবী ছিলেন, কিন্তু তার কাছে অদ্ভুত বিষয়গুলো সামলানোর বিস্তৃত অভিজ্ঞতা ছিল। ইব্রাহিম তাকে সতর্ক থাকতে বললেন, কারণ এমন ধনগুলো লোভ এবং বিপদ নিয়ে আসতে পারে। কয়েকদিন যেতে না যেতেই গ্রামে অদ্ভুত মুখগুলো দেখা দিতে লাগল, যারা ইউসুফ এবং তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করছিল। ইউসুফ তার পরিবার এবং ফাতিমা এবং তার সন্তানদের জন্য ভয় পেলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি ধনটি অন্য জায়গায় লুকিয়ে রাখবেন। তিনি এক অন্ধকার রাতে কাছের পাহাড়ে গেলেন এবং এটি একটা বিশেষ পাথরের নিচে পুঁতে রাখলেন, কিন্তু বিষয়গুলো শান্ত হয়নি। এক রাতে যখন ইউসুফ ঘুমাচ্ছিলেন, তিনি তার দরজায় জোরে ধাক্কার শব্দে জেগে উঠলেন। তিনি দরজা খুললেন এবং কয়েকজন অদ্ভুত লোককে দেখলেন, যারা অস্ত্র নিয়েছিল এবং তাকে কঠোরভাবে জিজ্ঞাসা করছিল যে তিনি যে বাক্স পেয়েছেন সেটা কোথায়। ইউসুফ অস্বীকার করলেন যে তিনি কিছু জানেন, কিন্তু তারা বিশ্বাস করেনি এবং তার বাড়ি তল্লাশি করতে শুরু করল। সৌভাগ্যবশত তারা কিছু পায়নি, কিন্তু তারা তাকে সতর্ক করল যে যদি তিনি যা খুঁজছেন তা না দেন তাহলে তারা ফিরে আসবে। ইউসুফ বুঝলেন যে তিনি সত্যিকারের বিপদে আছেন এবং তার পরিবার এবং ফাতিমা এবং সন্তানদের সাথে গ্রাম থেকে পালিয়ে যাওয়ার কথা চিন্তা করতে লাগলেন। সেই সময় ফাতিমা লক্ষ্য করলেন যে ইউসুফ বিভ্রান্ত এবং ভীত দেখাচ্ছে। তিনি তাকে বিষয়টি জিজ্ঞাসা করলেন, কিন্তু তিনি শুধু বললেন যে তিনি কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন, কিন্তু তিনি তার কথা বিশ্বাস করেননি এবং সত্য জানার জন্য জোর দিলেন। যখন তিনি তাকে ধন এবং যা ঘটেছে তা বললেন, তিনি অবাক হয়ে গেলেন, কিন্তু তার সততার জন্য তাকে ধন্যবাদ দিলেন। তিনি প্রস্তাব দিলেন যে তিনি ধনের কিছু অংশ ব্যবহার করুন তাদের জীবন শান্তভাবে এবং দৃষ্টি আকর্ষণ না করে উন্নত করার জন্য, কিন্তু ইউসুফ জানতেন যে লোভ এখানে থামবে না। ইউসুফ সিদ্ধান্ত নিলেন যে তিনি গ্রামের শেখ আবদুল্লার কাছে যাবেন এবং তার পরামর্শ নেবেন। যখন তিনি তাকে পুরো গল্প বললেন, শেখ আবদুল্লা তাকে বললেন যে ধনটি সমুদ্রে ফিরিয়ে দিন, কারণ হয়তো এটি একটা অভিশাপ যা তার সাথে মন্দ নিয়ে এসেছে। ইউসুফ প্রথমে দ্বিধা করলেন, কিন্তু তিনি বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে চিন্তা করতে লাগলেন। চিন্তা করার সময় তিনি লক্ষ্য করলেন যে অদ্ভুত লোকেরা আরও সাহসী হয়ে উঠছে। তারা তাকে যেখানেই যান সেখানে দেখছে, এমনকি তার সন্তানরাও অদ্ভুত লোকদের দৃষ্টিতে ভয় পেতে শুরু করেছে। এবং এক রাতে যখন ইউসুফ একা সমুদ্র তীরে বসে তারকাদের দেখছিলেন, তিনি অবশেষে সিদ্ধান্ত নিলেন যে তিনি ধনটি নিয়ে সমুদ্রে ফেলে দেবেন। কিন্তু যখন তিনি যে জায়গায় ধনটি পুঁতে রেখেছিলেন সেখানে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন দেখে যে ধনটি অদৃশ্য হয়ে গেছে।
ফাতিমা ইউসুফের অবস্থা এবং তার উদারতায় অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি তার সত্যিকারের পরিচয় আরও কিছু সময়ের জন্য গোপন রাখার সিদ্ধান্ত নিলেন, যাতে তার সত্যিকারের চরিত্র আরও ভালোভাবে জানতে পারেন। তার কাছ থেকে মাছ পাওয়ার কয়েকদিন পর তিনি তার কাছে গেলেন এবং বললেন, হে ইউসুফ, আমি আজ বাজারে যাব আমার সন্তানদের জন্য খাবার কিনতে। আমি কি তাদেরকে তোমার সাথে কিছু সময়ের জন্য রেখে যেতে পারি? ইউসুফ এই অনুরোধে অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি দ্বিধা ছাড়াই সম্মত হলেন। তিনি তাকে হাসি দিয়ে বললেন, চিন্তা করো না, আমি তাদের যত্ন নেব যেন তারা আমার সন্তান। ফাতিমা ইউসুফকে ধন্যবাদ দিলেন এবং বাজার থেকে চলে গেলেন, কিন্তু তিনি দূরে যাননি। তিনি কাছাকাছি একটা জায়গায় লুকিয়ে রইলেন, যেখান থেকে তিনি কি ঘটছে তা দেখতে পারেন, কিন্তু তার পরিচয় প্রকাশ না হয়। যত তাড়াতাড়ি ফাতিমা চলে গেলেন, ইউসুফ সন্তানদের সাথে ভালোবাসা এবং স্নেহের সাথে কথা বলতে শুরু করলেন। তিনি তাদের সাথে মাটিতে বসলেন এবং তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সন্তানরা তার সাথে আরাম অনুভব করছিল এবং তারা হাসতে এবং খেলতে শুরু করল, যেন তারা দারিদ্র্যের তিক্ততা কিছুক্ষণের জন্য ভুলে গেছে। ইউসুফ সিদ্ধান্ত নিলেন যে তিনি তাদের জন্য সেই দিন ধরা মাছ থেকে একটা সাধারণ খাবার তৈরি করবেন। তিনি আগুন জ্বালালেন এবং যত্ন সহকারে খাবার তৈরি করলেন এবং প্রত্যেককে তাদের অংশ দিয়ে বললেন, এই খাবার আল্লাহর রিজিক থেকে এবং আশা করি তোমাদের পছন্দ হবে। সন্তানরা আনন্দের সাথে খাবার খেল এবং ইউসুফকে তার উদারতার জন্য ধন্যবাদ দিল। কিন্তু ইউসুফ এখানে থামেননি। খাওয়া শেষ হবার পর তিনি তার চারপাশে জড়ো করলেন এবং তাদের সমুদ্র এবং মাছ ধরা সম্পর্কে গল্প বলতে শুরু করলেন এবং তার বাবার কাছ থেকে শেখা মূল্যবোধগুলো, ধৈর্য, উদারতা এবং আল্লাহর ওপর নির্ভরতা। ফাতিমা দূর থেকে সবকিছু দেখছিলেন এবং তার চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি আশা করেননি যে এমন একজন মানুষ পাবেন যার এমন ভালোবাসা এবং ত্যাগ এমন সময় যখন এমন গুণসম্পন্ন লোক কম। তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে তিনি ইউসুফকে পুরস্কৃত করবেন তার পরিচয় প্রকাশ না করে। কিছু সময় পর সন্তানরা ইউসুফের বাহুতে ঘুমিয়ে পড়ল, যেন তারা তার মধ্যে সেই নিরাপত্তা পেয়েছে যা তারা হারিয়েছে। তিনি তাদের একজন করে তুলে নিয়ে তার বাড়ির এক কোণে একটা ছোট মাদুরে রাখলেন, তারপর তাদের পাশে বসে তাদের ঘুম দেখতে লাগলেন। যখন ফাতিমা কয়েক ঘন্টা পর ফিরে এলেন, তিনি তার সন্তানদের আনন্দ এবং আরামের অবস্থায় দেখলেন। তিনি ইউসুফকে তার প্রচেষ্টার জন্য উষ্ণভাবে ধন্যবাদ দিলেন, কিন্তু তিনি সারাক্ষণ তাকে দেখছিলেন তা প্রকাশ করেননি। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার সত্যতা এবং আন্তরিকতা দেখার জন্য আরও একটা পরীক্ষা করবেন। পরের দিন ফাতিমা ইউসুফের কাছে এলেন এবং বললেন, হে ইউসুফ, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যা আমাকে 2 দিনের জন্য ভ্রমণ করতে হবে। তুমি কি আমার সন্তানদের যত্ন নিতে পারো যতক্ষণ না আমি ফিরি? যদিও ইউসুফ তার দৈনন্দিন বিষয়গুলো সামলাতে অসুবিধায় ছিলেন, তিনি দ্বিধা ছাড়াই সম্মত হলেন। তিনি তাকে বললেন, চিন্তা করো না, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তাদের যত্ন নেব যেন তারা আমার সন্তান। ফাতিমা ভ্রমণ করলেন, কিন্তু আসলে তিনি গ্রাম ছেড়ে যাননি। তিনি কাছাকাছি একটা জায়গায় লুকিয়ে রইলেন এবং দূর থেকে দেখতে লাগলেন যে ইউসুফ তার সন্তানদের সাথে কী করবেন। 2 দিন ধরে ইউসুফ তার সর্বোচ্চ চেষ্টা করলেন যাতে সন্তানরা আনন্দ অনুভব করে। তিনি তাদের সাথে সমুদ্রে নিয়ে যেতেন, তাদের মাছ ধরতে শেখাতেন এবং তাদের মৎস্যজীবীদের নৈতিকতা সম্পর্কে বলতেন, যারা আল্লাহ উপর নির্ভর করে। রাতে তিনি তাদের ঘুমানোর আগে গল্প বলতেন এবং তার সাধারণ কম্বল দিয়ে তাদের ঢেকে দিতেন। তিনি তার নিজের আরাম ত্যাগ করতেন যাতে তারা ঠান্ডা বা ক্ষুধা অনুভব না করে। এবং একদিন ইউসুফ একটা খুব বড় মাছ ধরেছিলেন। এটি বিক্রি করার বা নিজের জন্য রাখার পরিবর্তে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এটি সন্তানদের জন্য রান্না করবেন এবং তাদের আনন্দে শেয়ার করবেন। তারা সবাই একসাথে বসে খাবার খেলেন, হাসি এবং উষ্ণ কথোপকথনের মধ্যে। সেই রাতে যখন সন্তানরা ঘুমিয়ে পড়ল, ইউসুফ একা বসে চাঁদ দেখছিলেন। তিনি সন্তানদের এবং তাদের মায়ের অবস্থা নিয়ে চিন্তা করছিলেন এবং ভাবছিলেন কিভাবে তিনি তাদের আরও সাহায্য করতে পারেন। তিনি নিজেকে বললেন, হয়তো আমাকে আরও কাজ করতে হবে বা তাদের জন্য কিছু সঞ্চয় করার উপায় খুঁজতে হবে। যখন ফাতিমা 2 দিন পর ফিরে এলেন, তিনি তার সন্তানদের আনন্দ এবং আরামের অবস্থায় দেখলেন এবং ইউসুফকে তার প্রচেষ্টার জন্য ধন্যবাদ দিতে থামলেন না। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার পরিচয় প্রকাশ করার আগে তার পরীক্ষা চালিয়ে যাবেন। তিনি নিয়মিত ইউসুফের কাছে যেতেন এবং বিভিন্ন উপায়ে তার সাহায্য চাইতেন, যেমন সন্তানদের যত্ন নেওয়া বা সাধারণ জিনিস মেরামত করা, এবং প্রত্যেকবার ইউসুফ প্রমাণ করতেন যে তিনি একজন বড় হৃদয়ের মানুষ, যিনি প্রয়োজনীয় লোককে সাহায্য করতে দ্বিধা করেন না। দিন যাওয়ার সাথে সাথে
ফাতিমা গুরুত্ব সহকারে চিন্তা করতে লাগলেন কিভাবে ইউসুফকে তার করা সবকিছুর জন্য পুরস্কৃত করবেন। তিনি একটা পরিকল্পনা তৈরি করতে শুরু করলেন, যাতে তিনি তার পরিচয় প্রকাশ করবেন এমন উপায়ে যা তার কৃতজ্ঞতা দেখাবে, কিন্তু তিনি চাইতেন যে এই অবাক করা ঘটনা সঠিক সময়ে ঘটুক। আরেকদিন ফাতিমা ইউসুফের কাছে এলেন একটা অজুহাত নিয়ে যে তার সন্তানদের নতুন কাপড় দরকার, কিন্তু তিনি এর খরচ বহন করতে পারেন না। ইউসুফ সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ধরা মাছের কিছু অংশ বিক্রি করবেন এবং তাদের জন্য কাপড় কিনবেন নিজে। যখন তিনি কাপড়ে ভরা ব্যাগ নিয়ে ফিরলেন, ফাতিমা অনুভব করলেন যে সময় এসেছে তার পরিচয় প্রকাশ করার, কিন্তু তিনি আবার দ্বিধা করলেন এবং তার উদারতা যেন শুধু অস্থায়ী দায়িত্ব নয়, বরং তার সত্যিকারের প্রকৃতির অংশ তা নিশ্চিত করার জন্য তাকে আরও দেখতে চাইলেন। এক শান্ত রাতে যখন ফাতিমা লুকিয়ে দেখছিলেন, তিনি ইউসুফকে দোয়া করতে শুনলেন, হে রব, আমাকে এই সন্তানদের এবং তাদের মাকে সাহায্য করতে সাহায্য করো, আমাকে শক্তি এবং রিজিক দাও যাতে আমি তাদের সুখের কারণ হতে পারি। সেই মুহূর্তে ফাতিমা অনুভব করলেন যে তার হৃদয়ে কৃতজ্ঞতায় ভরে গেছে, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ইউসুফের জীবন চিরতরে বদলে দেওয়া অবাক করা ঘটনা প্রকাশ করার আগে একটু অপেক্ষা করবেন। এক রাতে যখন ইউসুফ তার বাড়ির সামনে বসে তারকাদের দেখছিলেন, তার অভ্যেস অনুসারে ফাতিমা শান্ত পায়ে তার কাছে এলেন এবং তার মুখে দ্বিধা এবং দৃঢ়তার মিশ্রণ ছিল। তিনি তার পাশে বসলেন এবং আবেগপূর্ণ কণ্ঠে বললেন, হে ইউসুফ, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আমি এই সময়কালে তোমার কাছ থেকে কিছু গোপন করেছি। ইউসুফ অবাক হয়ে গেলেন এবং প্রত্যাশায় তার দিকে তাকালেন, কিন্তু তিনি চুপ করে রইলেন, যা তিনি বলবেন তা শোনার জন্য। ফাতিমা চালিয়ে গেলেন, আমি যেমন তুমি ভেবেছ তেমন নই। আমি দরিদ্র মহিলা নই যেমন আমি তোমাকে বিশ্বাস করিয়েছি। আসলে আমি একজন ধনী মহিলা এবং আমার কাছে অনেক টাকা এবং সম্পত্তি আছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সত্যিকারের চরিত্র দেখার জন্য তোমাকে পরীক্ষা করব। ইউসুফের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং তিনি যা শুনেছেন তা বিশ্বাস করতে পারলেন না। ফাতেমা চালিয়ে গেলেন, প্রথম মুহূর্ত থেকে যখন আমি তোমার উদারতা এবং আমার সন্তানদের সাথে তোমার সাহায্য দেখলাম, যদিও তোমার প্রত্যেক মাছের প্রয়োজন ছিল, আমি জানতাম যে তুমি একজন অসাধারণ মানুষ এবং প্রত্যেক পরীক্ষায় যা আমি তোমার সামনে রেখেছি, তুমি আমাকে প্রমাণ করেছ যে তুমি একজন সত্যিকারের উদার এবং মহান নৈতিকতার মানুষ। তিনি এক মুহূর্ত থামলেন, তারপর সরাসরি তার দিকে তাকিয়ে বললেন, হে ইউসুফ, আমি আমার জীবনে তোমার মতো বিশ্বস্ত এবং সত্যিকারের মানুষ পাইনি, এবং তাই আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? আমি চাই যে আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করি, আমি এবং আমার সন্তানরা তোমার পাশে, কারণ তুমি সেই মানুষ যিনি আমাদের জীবনের অংশ হওয়ার যোগ্য। ইউসুফ গভীর অস্থিরতা অনুভব করলেন। তিনি আশা করেননি যে তার জীবন এমনভাবে বদলে যাবে। তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, ফাতিমার দিকে তাকিয়ে, তারপর সন্তানদের দিকে, যারা তার কাছে পরিবারের মতো হয়ে গেছে। তিনি গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, হে মহোদয়া, আমি শুধু একজন সাধারণ মৎস্যজীবী। আমার কাছে আমার সত্যিকারের হৃদয় এবং সমুদ্র থেকে যা আয় করি তা ছাড়া কিছু নেই। যদি তুমি মনে করো যে আমি এই দায়িত্বের যোগ্য, তাহলে আমি গর্বের সাথে তোমাকে বিয়ে করব এবং তোমার সন্তানদের প্রতি বিশ্বস্ত থাকব যতদিন আমি বেঁচে থাকব। ফাতেমা অপরিমিত আনন্দে হাসলেন এবং বললেন, এটাই সব যা আমি চাইছিলাম। তোমার মতো মানুষ, যার হৃদয়ের ভালোবাসা এবং নিয়তের সত্যতা, তুমি যে কোনো ধন বা টাকার চেয়ে মূল্যবান। এবং সেই দিন থেকে ইউসুফের জীবন সম্পূর্ণ বদলে গেল। তিনি ফাতেমাকে বিয়ে করলেন এবং তার সাথে এবং তার সন্তানদের সাথে সুখে বাস করতে লাগলেন, ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ঘেরা। কিন্তু তাদের নতুন ধন সত্ত্বেও ইউসুফ তার বিনয় এবং মূল্যবোধ বজায় রাখলেন এবং কখনও তার সাধারণ দিনগুলো ভুলেননি, যা তাকে জীবনের সত্যিকারের অর্থ শিখিয়েছে। গল্পের শিক্ষা: গল্পটি আমাদের শেখায় যে মানুষের সত্যিকারের মূল্য তার কাছে থাকা টাকা বা সম্পত্তি দিয়ে মাপা হয় না, বরং তার হৃদয়ে যা রয়েছে তা দিয়ে, ভালোবাসা, উদারতা এবং ত্যাগ। যে মানুষ অন্যদের সাহায্য করে, কোনো বিনিময় না চেয়ে, এমনকি যখন সে নিজে সবচেয়ে বেশি প্রয়োজনে, সে একজন মহান মানুষ যার কাছে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস রয়েছে, উচ্চ নৈতিকতা এবং সত্যিকারের আচরণ। গল্পটি দেখায় যে ভালো কাজগুলো বৃথা যায় না, বরং তার মালিকের কাছে ফিরে আসে এমন উপায়ে যা সে আশা করেনি, এবং এমন সময়ে যখন সে মনে করতে পারে যে দুনিয়া তার ওপর সংকুচিত হয়ে গেছে। সততা, আন্তরিকতা এবং বিনয় এমন গুণ যা নিয়ামত আকর্ষণ করে এবং মানুষকে অন্যদের বিশ্বাস ও সম্মানের যোগ্য করে।
অবশেষে গল্পটি আমাদের শেখায় যে মানুষ বিশুদ্ধ হৃদয় এবং সচেতন বিবেক নিয়ে বাস করে সে শেষ পর্যন্ত পুরস্কৃত হবে না শুধু উপাদানগত পুরস্কার দিয়ে, বরং অন্যদের ভালোবাসা এবং সম্মান দিয়ে, যা মানুষ পেতে পারে সবচেয়ে মহান পুরস্কার। তুমি যে ভালো কাজ গোপনে করো, আল্লাহ তা প্রকাশ করবেন এবং তোমাকে এমন উপায়ে পুরস্কৃত করবেন যা তোমার স্বপ্নকে ছাড়িয়ে যাবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।